আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি গাইস। গাইস, আজকে কিছু কথা বলবো আপনাদের সাথে। কিছু টপিক নিয়ে কথা বলবো। সেই টপিক গুলো হচ্ছে এখন সব ট্রেন্ডিং। তো প্রথম ট্রেন্ডিং কি? প্রথম ট্রেন্ডিং আসছে হচ্ছে আমাদের iPhone 17 Pro Max। তো iPhone 16 যখন বের হয়েছিল বাংলাদেশে, তখন একটা যুদ্ধ লেগে গেছিল যে iPhone 16 প্রথম কে কিনছে, প্রথম কে নিছে। এটা নিয়ে অনেক ইয়ে হয়ে গেছিল। তো সেই সময় বাড়ি সহ ফার্স্টে নিয়ে আসছিল যে iPhone 17 আমি কিনেছি। এবার মেজাবি বলেছিল iPhone 17 আমি কিনেছি, iPhone 16। সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক অনেক কিছু হয়েছিল। এরপর আসলো iPhone 17 Pro Max, যেটা হচ্ছে অরেঞ্জ কালার। সেটা সবচেয়ে বেশি ডিমান্ডে চলছে এটা। তো এখন সেটা জানার উপায় হচ্ছে যে iPhone 17 প্রথম কে কিনেছে। ভাই, মানুষের কাছে এত টাকা পয়সা কিভাবে আসলো? iPhone 17 যখন রিলিজ হবে তখনই মানুষ অ্যাডভান্স বুকিং দিয়ে দিচ্ছে iPhone 17। ভাই, বাংলাদেশের মানুষের কাছে তো টাকা পয়সা আসলো করতে পারে ভাই, এটা তো আমি খুঁজে পাইতেছি না। iPhone 17 যেখানে আমাদের যখন বেরোছে সেটার দাম ছিল প্রায় 2.5-3 লাখের মতো। তখনই মানুষ দুবাই থেকে আসছে। এরপর যখন বাংলাদেশে আসলো সেটার দাম পড়লো 2,20,000 নাকি 2,30,000-এর মতো পড়লো। তখন মানুষ উড়াধুরা iPhone 17 কিনছে। এতে এটা জানতে পারলাম যে আইফোনের কত ক্রেজিনেস এখানে বাংলাদেশে, পুরো ওয়ার্ল্ড ওয়াইডে। কিন্তু একটা কথা, 2024-এ যখন রয়্যাল এনফিল্ড বাংলাদেশে যখন আসবে করতে করতে, তখন মানুষ অ্যাডভান্স বুকিং দিয়ে রাখছিল। 2024 সালে মানুষ অ্যাডভান্স বুকিং দিছে, অনেকে 2025-এ পাইছে, অনেকে 2026-এ পাবে। 2026-এর জন্য অ্যাডভান্স তারা বুকিং দিয়ে দিছে। ভাই, কি ভরসা 2026-এ তুমি বাঁচবা নাকি বাঁচবা না? কি ভরসা? তুমি অ্যাডভান্স বুকিং দিছো, ওই অ্যাডভান্স বুকিং টাকা কি তুমি পাবা? পাবা না কখনোই। সেটার দাম তখন ছিল 3-3.5 লাখের মতো। মানুষ 2026-এর জন্য 2024 সালে অ্যাডভান্স বুকিং দিয়ে দিছে। মানুষের কাছে কত টাকা পয়সা একবার ভাবেন। এখন গেল রয়্যাল এনফিল্ড অ্যান্ড আইফোন, এগুলো একটা মানুষের শখ হতে পারে। এবার আসলো কি ট্রেন্ডিং চেঞ্জ। ট্রেন্ডিং আসলো কি ভাইরাল কেক। আগারগাঁওয়ের জাহিদ নামে একটি ছেলে ভাইরাল কেক নিয়ে, অনেকগুলো কেক নিয়ে আগারগাঁওয়ে বসলো। সে বললো তার স্ত্রী তাকে বানিয়ে দেয়। সে একদিনে 30-40টার মতো কেক বিক্রি করে। সেখান থেকে সে ভাইরাল হলো। অ্যান্ড আগারগাঁও তার দেখা দেখি আরো মানুষ সেই ভাইরাল কেক বিক্রি করা শুরু করলো। নির্বাচন কমিশন ভবন যেখানে আছে তার উল্টা পাশে এক লাইনে 50, 60, 70টা, আমি জানি না আসলে কতগুলো বসছে, এক সিরিয়ালে অনেকগুলো কেক বিক্রেতা বসে গেছে। আর কেকের মানুষ এমন ভাবে কেক কিনছে, লাগে জীবনে কেউ কখনো এটা খায়নি। মানুষ মনে হয় কেক জিনিসটা মনে হয় অনেক দুর্লভ একটা জিনিস, ঠিক আছে, যেটা পাওয়াই যায় না সহজে। সেটা আগাগোতে আসছে, মানুষ এটা দেখতে গেছে, মানুষ এটা খায় টেস্ট করতেছে। যে আসলে কেকের কখনো টেস্ট করে নাই তারা, ঠিক আছে, তারা কেকের টেস্ট কখনো করে নাই। তারা কেকের টেস্ট করতে গেছে, কেক খেয়ে দেখছে যে কেক কেমন আসলে। বেকারিতে বেকারিতে কেক পাওয়া যায় না, বাসা বাড়িতেও কেক বানানো যায় না, ঠিক আছে। কেক এমন একটা দুর্লভ একটা জিনিস যেখানে মানুষ উত্তরা, বনানী, গুলশান যেখান থেকে পারে বাংলাদেশের সব জায়গা থেকে মানুষ আসছে কি করতে, আগারগাঁওয়ে কেক খেতে, ভাইরাল কেক। তো এটা করে মানুষ সোশ্যাল মিডিয়া পুরো ভরে গেছিল জিনিসগুলো দিয়ে। ফেসবুক খুললে ভাইরাল কেকের ভিডিও, ভাইরাল কেক, ভাইরাল কেক। টিকটকে ঢুকলেও সেম, ইনস্টাতেও সেম, ইউটিউবেও সেম, সবখানে ভাইরাল কেক, ভাইরাল কেক, ভাইরাল কেক। ভাইরাল কেক করতে করতে ভাই মাথা গরম করে ফেলছিল, এত ভাইরাল কেক। আমি তো অনেক সময় ভুলে গেছিলাম যে আসলে পোলাও নামে জিনিস আছে। আমি রাত্রে ঘুমাইতাম, সকালে একটা ভাইরাল কেক, টিভি ছাড়তাম, দেখলাম ভাইরাল কেক।
মোবাইল চাইতাম, ফেসবুক খুলতাম, দেখতাম ভাইরাল কেক, সব জায়গায় ভাইরাল কেক, ভাইরাল কেক, ভাইরাল কেক। এরপর ভাইরাল কেক শেষ হলো। ভাইরাল কেক সাথে সাথে কি আপনি কি পুডিং বানাইতে পারেন? তো অবশ্যই আগের কথা চলে যান, পুডিং বিক্রি করা শুরু করলো। আপনি পুডিং বানাইতেছেন কিন্তু আপনার পুডিং জমে নাই, তারপর আপনি বিক্রি করতে চান, এটারও আইডিয়া আছে। কি আইডিয়া? নাম দিয়ে দিবেন দই পুডিং। ঠিক আছে, আপনি পুডিং নিয়ে গেলেন কিন্তু পুডিং জমলো না, এখন সেই পুডিংটা কেউ কিনবে না। এখন আপনার কি উপায় আছে এটা বিক্রি করার? সেটার নাম আপনি দিয়ে দেবেন কি? সেটার নাম হচ্ছে দই পুডিং। মানুষও বোকা, মানুষও অধুরা দই পুডিং খেয়েছে এবং দই পুডিং সেটা বিখ্যাত হয়ে গেছে। কেক ও দই পুডিং এ বাংলাদেশ হয়ে গেছে, যেখানে আগে বাংলাদেশ অনেক কিছুর জন্য বিখ্যাত ছিল। এখন ভাই আগারগাঁও আমরা, আমি আমার ছোট ভাই বোন যখন আগারগাঁও গেছি পেট্রোল দিয়ে, তখন এক রিক্সাওয়ালাকে আমরা জিজ্ঞেস করছি, মামা আগারগাঁওতে যাবো? মামা বলছে হ্যাঁ। তখন যখন বললাম মামা ওই কি কেক পট্টি যাবা, আগারগাঁও কেক পট্টি যাবা? মামা কই যে ভাইরাল কেক, ভাইরাল কেক। ভাই রিক্সাওয়ালা মামাও জানে ভাইরাল কেক আছে আগারগাঁওয়ে। এবং আগারগাঁও যে নির্বাচন কমিশন যে ভবন যেখানে আছে, অনেক গুরুত্বপূর্ণ ভবন আছে এখানে, ওটার নাম কি হয়ে গেছে? আগারগাঁও কেক পট্টি। ভাই এই বাংলাদেশে কিছুদিন পর পর নতুন ট্রেন্ডিং আসে। ঠিক আছে, রয়্যাল এনফিল্ড, এরপর আইফোন 17 প্রো ম্যাক্স, এরপর আসলো ভাইরাল কেক অ্যান্ড ভাইরাল দই পুডিং। সামনে আরো কি আসবে সেটা আমাদের জানা নেই কারো। দেখি সামনে আরো কি আসে, কিন্তু যেটাই আসবে মানুষ তো উপভোগ করবে, আর মানুষ তো কন্টেন্ট পাবে। ঠিক আছে।